আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়েশন সাবজেক্টের চ্যাপ্টার 10 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, চ্যাপ্টার 10 এর অঙ্কগুলা কমপ্লিট করার জন্য তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে প্রথমে। তো দেখো আমি কি লিখছি, সমমাত্রিক সমীকরণ হলে ডান পাশ ইকুয়াল টু কি শূন্য হবে, বুঝছো? যেমন এই সাইডেটা হচ্ছে কি, হাতের ওই সাইডেটা হচ্ছে ডান পাশ আর এই সাইডেটা কি বাম পাশ, মানে সমান চিহ্নের ওই পাশটা কি শূন্য হবে যদি সমমাত্রিক সমীকরণ হয়। ডান পাশ ইকুয়াল টু কি শূন্য। আর অসমমাত্রিক সমীকরণ হলে কি ডান পাশ শূন্য হবে না। এই দুইটা কথার মাধ্যমে তোমরা অঙ্কগুলোর মাধ্যমে মানে বুঝতে পারবা। দেখবা চ্যাপ্টার 10 এর যে অঙ্কগুলো আছে সেগুলো সব সমমাত্রিক সমীকরণ, সেগুলার ডান পাশে সবসময় কি থাকবে, শূন্য। আর যেগুলা চ্যাপ্টার 11 এর থেকে অঙ্কগুলো সেগুলো দেখবা অসমমাত্রিক সমীকরণ, কারণ ওইগুলা ডান পাশ কি শূন্য হবে না, বুঝছো? মানে সমান চিহ্নের ডান পাশটা কি শূন্য হবে না। আর সহায়ক সমীকরণকে কি দিয়ে প্রকাশ করা হয়, এই দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? এই মানে কি সহায়ক সমীকরণ। সহায়ক সমীকরণে ডি এর পরিবর্তে কি এম বসাবো। আমরা চ্যাপ্টার 10 থেকে চ্যাপ্টার 10 চ্যাপ্টার 11 এর যে অঙ্কগুলা করব প্রত্যেকটা জায়গায় দেখবা ডি থাকবো, প্রশ্নের মধ্যে কি থাকবো, ডি। ডি গুলোর মধ্যে আমরা কি বসাবো, এম। যত জায়গায় ডি থাকবো ডি এর পরিবর্তে কি এম বসাবো। এরপর দেখো, সহায়ক সমীকরণের ক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তগুলো কেন, কারণ আমরা জেনারেল সলিউশন মানে কি একটা সমাধান বের করবো, সমাধান বের করার জন্য আমাদের প্রথমে এম এর মান বের করতে হবে। এজন্য এই শর্তগুলা তোমরা প্রথমে একটু বুঝো, তারপর অঙ্ক যখন করবা তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। যেমন 1 নম্বর শর্তটা কি, এ ই বা এম এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, এম এর মান কি হয় ভিন্ন ভিন্ন। এম এর যেমন ভিন্ন ভিন্ন মান আসতে পারে না, এম এর 1 2 3 এরকম আসতে পারে, তখন জিএস মানে কি জেনারেল সলিউশন মানে সাধারণ সমাধান। y equal to কি c1 e to the power m1x plus c2 e to the power m2x plus dot dot c to the power n e to the power m এবারে কি e to the power mn x। তাহলে আমরা বুঝলাম কি y সমান কি, তাহলে যদি m এর মান ভিন্ন ভিন্ন হয় y সমান c1 e to the power m1x plus c2 e to the power m2x e to the power m2x plus c3 e to the power m3x লিখতে পারবো। তারপর দেখো, সহায়ক সমীকরণ বা এম এর মান যদি একরকম হয়, যেমন এম এর দুইটা মান বের হলো, দুটোটা মানে কি 1 1, তখন সমাধান কি হবে, y ইকুয়াল টু কি লিখতে পারবা, c1 প্লাস c2 x। c1 প্লাস c2, c2 এর সাথে একটা x আছে, তারপর ব্র্যাকেট ক্লোজ করবা, e টু দি পাওয়ার mx। কি হবে, e টু দি পাওয়ার mx। তারপর দেখো, সহায়ক সমীকরণ বা এম এর মান যদি অবাস্তব হয়, কি হয় অবাস্তব, তাহলে y এর মান কি হবে, e টু দি পাওয়ার ax ইন্টু এ cos bx প্লাস বি sin bx ব্র্যাকেট ক্লোজ করে দিবা। দেখো, এই বা এম এর মান যদি কি অবাস্তব হয় তাহলে হবে y ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার ax ইন্টু এ cos bx প্লাস কি বি sin bx। আশা করি তোমরা এগুলা বুঝছো। এখন আমি তোমাদেরকে একটা অঙ্ক সলভ করাবো, তাহলে তোমরা সহজে সূত্রগুলা আরো ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, এখন যদি আমরা এক্সাম্পল 1 সলভ করি, দেখো এই প্রশ্নটা দিয়ে আছে ডি স্কোয়ার ওয়াই মাইনাস 3d ওয়াই প্লাস 2y ইকুয়াল টু কি 0। তো লাগবে এখানে বা এখান থেকে ওয়াই কমন যায় না, সবগুলো থেকে কি কমন যায় ওয়াই, মানে এখানে কি লেখা যায়, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 ইকুয়াল টু কি 0, বুঝছো? তো লিখবে এখানে আমি কি বলছিলাম, যতগুলা ডি ডি আছে ডি এর জায়গাগুলো আমরা কি বসাবো, এম বসাবো, বুঝছো? ডি এর জায়গাগুলো আমরা কি বসাবো, এম। তার মানে আমরা প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করবো, মানে সহায়ক সমীকরণ। এই সমান কি, যত জায়গায় ডি স্কোয়ার আছে ডি স্কোয়ার জায়গাগুলো কি বসাবা, ডি এর জায়গায় এম বসাবা। তো ডি আছে, তার মানে এখানে হবে এম স্কোয়ার, কি হবে এম স্কোয়ার। এম স্কোয়ার মাইনাস 3 ডি এর জায়গায় এম প্লাস 2। আচ্ছা, যা সমাধান করো। তো আমরা যদি মিডল টার্ম করি, 2 একে 2 না, এম স্কোয়ার মাইনাস কি লিখতে পারবো, 2m মাইনাস এম প্লাস 2। প্রথম দুইটা থেকে কি কমন যায়, এম কমন যায়, তাহলে এখানে থাকবো এম মাইনাস 2 আর এখানে মাইনাস 1 কমন যায়, তাহলে এম মাইনাস 2। তো এখানে লিখতে পারি এম মাইনাস 2 এম মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা,
এটা দেখো এই পুরোটা ইকুয়াল টু কি জিরো ছিল না, তোমরা জিরো গুলো লিখবা, পুরোটা সমান কি আছিল জিরো, এই সমীকরণটা সমান মানে এম এর মান কি বের হবে তাহলে, একটা 2 বার হবে আর একটা 1। দেখো এম এর ভিন্ন মান বের হচ্ছে না, একটা মান 1 আর একটা মান কি 2। তো এম এর যদি ভিন্ন মান বের হয় তখন সমাধানটা কি হবে, দেখবা সুতরাং জিএস, জেনারেল সলিউশন, অথবা এটা কি লেখা যায়, শুধু ওয়াই লেখা যায়। বুঝছো, ওয়াই সমান সূত্রটা কি, C1 ই টু দি পাওয়ার M1 x প্লাস C2 ই টু দি পাওয়ার M2 x। দেখো এম এর দুইটা মান পাইছি, এর জন্য এতটুকু পর্যন্ত। তো C1 ই টু দি পাওয়ার M1 এর মান কত 2x প্লাস C2 ই টু দি পাওয়ার M2 এর মান কত 1 না, তো 1 না লিখলেও চলে। আচ্ছা, তাহলে যেহেতু আমি 1 লিখছি তাহলে আমি আরেকটা লাইন করে দেই, C1 ই টু দি পাওয়ার 2x প্লাস C2 ই টু দি পাওয়ার x। বুঝছো, দেখবে এখানে C1 ও C2 হচ্ছে ধ্রুবক, হচ্ছে ধ্রুবক। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদি তোমরা কোনো অঙ্ক না বুঝতে পারো আমার কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা। আচ্ছা, এখন আমরা एग्जांपल 5 সলভ করব। দেখো एग्जांपल 5 এ কি দিছে, d স্কয়ার মাইনাস 4d প্লাস 4 y ইকুয়াল টু 0। এখান থেকে সবগুলো থেকে y কমন নেওয়া আছে না, তাহলে আমাদের নতুন ভাবে কি কমন নেওয়ার দরকার নেই। তাহলে আমরা কি এই বের করব, এই সমান কি যত জায়গায় d আছে তত জায়গায় আমরা m বসাবো, d এর জায়গায় m স্কয়ার মাইনাস 4d প্লাস 4, বুঝছো, ইকুয়াল টু কি 0। সরি, এখানে d এর জায়গায় m হবে। আচ্ছা, তো দেখো এখানে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি 2 2 4 না, তো এখানে কি লিখতে পারি m স্কয়ার মাইনাস 2m প্লাস 4 ইকুয়াল টু কি 0, বা কমন নিলে m ইন্টু m মাইনাস 2 মাইনাস কি কমন নিব 2 কমন নিব, তাহলে এখানে কি থাকবো m মাইনাস 2 ইকুয়াল টু 0। তো দেখো m মাইনাস 2 m মাইনাস 2, মানে m এর এখানে দুইটা মানে কি 2 2 না, একরকম মান না। দেখো m মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে m এর মান একবার 2, এখানেও m এর মান 2 আসবে। বুঝছো, তাহলে আমরা কি জেনারেল সলিউশন বার করব। জেনারেল সলিউশন y ইকুয়াল টু, সূত্র কি আছিল, m এর মান যদি একই রকম আসে তাহলে সূত্র কি আছিল c1 প্লাস c2x, c1 প্লাস c2x, তারপর কি e টু দি পাওয়ার mx। বুঝছো, c1 প্লাস c2x আর কি e টু দি পাওয়ার mx। তো c1 এর জায়গায় c1 থাকবো প্লাস c2, যেভাবে আছে এভাবে, x এর জায়গায় x থাকবো e, শুধু m এর মান পরিবর্তন হবে, m এর মান কত 2, তার মানে m এর মান 2 বসে দিতে, তাহলে এটা কি আনসার। বুঝছো, আচ্ছা এখন আমরা एग्जांपल 7 সলভ করাবো। দেখো एग्जांपल 7 এ কি বলছে, d স্কয়ার মাইনাস 4d প্লাস 13 y ইকুয়াল টু 0। দেখো চ্যাপ্টার 10 এর যে অঙ্কগুলো সেগুলোর মধ্যে সমান চিহ্নের ডান পাশে কি 0 আছে, 0 থাকা মানে কি এগুলো কি ফাংশন, সমমাত্রিক ফাংশন, সমমাত্রিক সমীকরণ। বুঝছো, ডান পাশে 0 থাকলে সমমাত্রিক সমীকরণ। আর তুমি যখন চ্যাপ্টার 11 করতে যাবা তখন দেখবা এখানে 0 থাকবে না। তাহলে তুমি চ্যাপ্টার 10 আর চ্যাপ্টার 11 এর অঙ্কগুলো কিভাবে চিনবা, যদি দেখো সমান চিহ্নের ডান পাশে 0 থাকে তখন সেটা কি চ্যাপ্টার 10 এর অঙ্ক। আর যদি দেখো সমান চিহ্নের ডান পাশে কি 0 নাই মানে অসমমাত্রিক সমীকরণ, ওইগুলা কি চ্যাপ্টার 11 এর অঙ্ক। বুঝছো, 0 থাকলে প্রথমে কি করবা, m এর মান বের করে ফেলবা, বের করে সমাধান বের করে দিবা। তো আমরা যত জায়গায় কি আছে d আছে সেগুলোর মধ্যে আমরা কি করব, m বসাবো। তো ই বের করো, তো d এর জায়গায় m স্কয়ার মাইনাস 4m প্লাস 13 ইকুয়াল টু কি 0। আচ্ছা, তো দেখো এটা কি আমরা সমীকরণ করতে পারবো, সরি মিডল টার্ম করতে পারবো, এখানে আমরা মিডল টার্ম সম্ভব নয়। তো মিডল টার্ম যখন সম্ভব না হয় তখন আমরা কি দ্বিঘাত, দ্বিঘাতের একটা সূত্র আছে না, m ইকুয়াল টু কি x ইকুয়াল টু, আমরা 9 10 এর সূত্রটা শেখানো হয়, x সমান কি মাইনাস b প্লাস মাইনাস রুট b স্কয়ার মাইনাস কি 4ac ডিভাইডেড বাই কি 2a। বুঝছো, আচ্ছা তো এই সূত্রটা অনুসারে এখানে x এর জায়গায় আছে m, x এর জায়গায় কি আছে m আছে, তো মাইনাস b, তো মাইনাস b এর মান কত মাইনাস 4, তারপর প্লাস মাইনাস b এর মান কত মাইনাস 4 না, মাইনাস 4, a এর মান কত 1 আর c এর মান কত 13। বুঝছো, ডিভাইডেড বাই 2a, a মানে 1।
তো এখানে দেখো কি আসে, মাইনাস মাইনাস কি হবে, +4। তারপর প্লাস মাইনাস 4 তারা কত, 16, মাইনাস 4 তারা কত, 52 ডিভাইডেড বাই 2। তো দেখো এখানে কত আসে, 4 প্লাস মাইনাস 16 থেকে 52 থেকে 16 বাদ দিলে কত আসবে, -36 না, কি -36। আচ্ছা, তো 4 প্লাস মাইনাস, তো দেখো এখানে কি আছে, -36 না, তো আমরা ইন্টারমিডিয়েটে শিখছি -1 সমান কি আই স্কোয়ার নেই, সেখানে হয়েছিল না জটিল সমাধানের মানে একটা চ্যাপ্টার ছিল, তখন -1 ইকুয়াল টু কি আই স্কোয়ার আমরা লিখতাম। তো এখানে লেখো 36 আর -1 এর পরিবর্তে আমরা কি লিখবো, আই স্কোয়ার ভাগ 2। তো দেখো 4 প্লাস মাইনাস √36 মানে কি 6। আচ্ছা, √36 মানে কি 6, আর স্কোয়ার রুট কাটা, তার মানে এখানে কি থাকবে, শুধু আই থাকবো, ভাগ কি 2। আচ্ছা, তো দেখো এখানে প্লাস মাইনাস, এখানে কি 2 কমন যায় না, কি কমন যায়, 2 কমন যায়। এখানে কিন্তু প্লাস মাইনাস ছিল। তো দেখো এখানে যদি আমি 2 কমন নেই, 2, তাহলে এখানে কত থাকে, 2 2 দুগুণে 4 প্লাস মাইনাস 3 দুগুণে 6 না, 2 কমন নিলে 3 আই থাকবে, আর নিচে একটা 2, তো 2 2 কাটা, তাহলে এখানে কত হবে, 2 প্লাস মাইনাস 3 আই। বুঝছো? আচ্ছা, এটারে আমরা দেখো এটারে কার সাথে, আমি এটা বোঝানোর জন্য বলতেছি, এটারে এই সমীকরণটার সাথে তুলনা করা যায় না, এ প্লাস মাইনাস আই বি। বুঝছো, মানে এই প্রথমটা হচ্ছে কি এর মান, 2টা হচ্ছে এর মান, আর আই আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কি বি এর মান। বুঝছো, প্রথমটা হচ্ছে এর মান, দ্বিতীয়টা হচ্ছে বি এর মান, আই এর সাথে যেটা থাকবে সেটা সবসময় বি এর মান। আমি এটা বোঝানোর জন্য জাস্ট লিখছি, তোমরা কিন্তু আবার পরীক্ষা লিখো। তো তারপর লিখো, সুতরাং জেনারেল সলিউশন ওয়াই ইকুয়াল টু কি, যদি অবাস্তব মান থাকে তাহলে সূত্রটা কি, ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এ এক্স। বুঝছো, তারপর কি এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স। তো ই টু দি পাওয়ার এর মান কত, দেখো এর মান কত, 2 এক্স, তারপর এ কস বি এর মান কত, 3 না, প্লাস বি সাইন, আর বি এর মান কত, 3, তাহলে 3x। বুঝছো, তোমরা কিন্তু এটা লিখবে না, এটা আমি বোঝানোর জন্য জাস্ট লিখছি। অবাস্তব ফাংশন গুলোর মধ্যে যখন প্লাস মাইনাস থাকবে এটা অবাস্তব, অবাস্তব গুলোর মধ্যে প্রথমটা হচ্ছে এর মান, আর দ্বিতীয়টা হচ্ছে কি আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে বি এর মান। তো তারপর এই সূত্রটা লেখা, তারপর কি তোমরা সমাধান করে দিবা। আচ্ছা, তাহলে তো চ্যাপ্টার 10 এর অঙ্কগুলো তোমরা বুঝবা না, যে যদি কি সমান চিহ্নের ডান পাশে শূন্য থাকে তখন এভাবে সমাধান করে দিবা। তো আমি চ্যাপ্টার 11 এর অঙ্কগুলো আজকে কিছু অঙ্ক তোমাদেরকে দেখাই দেবো। আচ্ছা, দেখো চ্যাপ্টার 11 করার জন্য তোমাদেরকে এই সূত্রগুলো প্রথমে জানতে হবে। বুঝছো, দেখো 1 নম্বর সূত্র কি, 1 মাইনাস ডি ইনভার্স 1। যদি 1 মাইনাস ডি ইনভার্স 1 থাকে তখন সূত্রটা হবে কি, 1 সবগুলা যখন মাইনাস থাকবে এখানে তখন সবগুলা প্লাস হবে, 1 প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউব। বুঝছো, এখানে মাইনাস থাকলে সবগুলা কি প্লাস, 1 প্লাস ডি, তারপর কি প্লাস ডি স্কোয়ার প্লাস ডি কিউব। আর এখানে যদি প্লাস থাকে, দেখো 1 প্লাস ডি ইনভার্স 1, তখন প্রথমটা প্লাসের এরপরটা মাইনাসের, প্রথমটা প্লাসের এরপরটা মাইনাসের। তারপরে এখানে কি দেখো 1 মাইনাস ডি প্লাস কি ডি স্কোয়ার মাইনাস ডি কিউব। বুঝছো, তার মানে আমরা বুঝলাম যে যদি প্রথমটা মাইনাস 1 মাইনাস ডি থাকে তখন সবগুলা প্লাস, আর প্রথমে প্লাস থাকলে 1 প্লাস ডি ইনভার্স 1, তখন সূত্রের মধ্যে কি হবে, প্রথমটা প্লাস এরপরটা মাইনাস এরপরে প্লাস তারপর মাইনাস। তো 1 মাইনাস ডি ইনভার্স 2 যখন হবে, কি 1 মাইনাস ডি ইনভার্স 2 যখন হবে তখন সূত্র হবে কি, 1 প্লাস ডি এর সাথে একটা 2 গুণ করবা, 1 প্লাস 2 ডি, ডি স্কোয়ারের সাথে একটা কি 3 গুণ করবা, 1 প্লাস 2 ডি প্লাস 3 ডি স্কোয়ার প্লাস 4 ডি কিউব। তারপর দেখো 1 প্লাস ডি ইনভার্স 2 যখন থাকবো ঠিক আগের মতো, প্রথমটা প্লাস এরপরে মাইনাস, কিন্তু একটা দ্বিতীয়টার সাথে একটা 2 গুণ করতে হবে, তৃতীয়টার সাথে একটা কি 3 গুণ করতে হবে, চতুর্থের সাথে একটা 4 গুণ করতে হবে যদি ইনভার্স 2 আকারে থাকে। তো দেখো 1 প্লাস ডি ইনভার্স 2,
1 minus 2d plus 3d square minus কি 4d cube। বুঝছো? এই সূত্রগুলা ভালোভাবে মুখস্থ করে ফেলবা, একটু বুঝা পড়বা, তাহলে দেখবা এইভাবে এমনি মুখস্থ হবে। 1 minus d inverse 1, ইনভার্স 1 বললে কি সবগুলা প্লাস, 1 plus d plus d square plus d cube। আর এখানে প্লাস বললে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তো দেখো আমি কি বলছিলাম, চ্যাপ্টার 11 এর যে অঙ্কগুলো এগুলো সমান চিহ্নের এই পাশে কি শূন্য থাকবে না। মানে আমরা এখন বুঝলাম যে যেহেতু এখানে শূন্য নাই, তার মানে এটা কি চ্যাপ্টার 11 এর অঙ্ক। আর চ্যাপ্টার 10 এর অঙ্কগুলোর মধ্যে কি সমান চিহ্নের ডান পাশে শূন্য থাকে। ঠিক আছে, তো আমি প্রথমে কি বের করতে হবে, এই বের করতে হবে। এই সমান কি d এর জায়গা m স্কয়ার মাইনাস 3m প্লাস কি 2 ইকুয়াল টু 0। এখন দেখো মিডল টার্ম করো, m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু কি 0, বা m মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, m মাইনাস 2 তারপর কি 0। তো m মাইনাস 2 আর কি বেরোলো m মাইনাস 1 ইকুয়াল টু 0, বা m এর মান কটা বেরিয়েছে 1 আর 2। বুঝছো? তো আমরা কি এবার দেখো এখানে চ্যাপ্টার 11 এর অঙ্কগুলোর মধ্যে প্রথমে ওয়াইসি বের করতে হবে। ওয়াইসি এর আরেক নাম হচ্ছে সিএফ, সিএফ বা কি ওয়াইসি, এই দুইটা লিখতে হবে, লিখে তারপর বের করো। তো সিএফ বা ওয়াইসি মানে কি নরমাল, দেখো এম এর মান ভিন্ন ভিন্ন যেহেতু, তাহলে সূত্রটা কি ছিল c1 প্লাস ই টু দি পাওয়ার c1 ই টু দি পাওয়ার m1 x প্লাস c2 ই টু দি পাওয়ার m2 x। তো দেখো c1 ই m1 এর মান কত 1 না, তার মানে x প্লাস c2 ই টু দি পাওয়ার m2 এর মান কত 2, তার মানে 2x। বুঝছো? তারপর পিআই বের করতে হবে, কি বের করতে হবে পিআই। তো দেখো আমি প্রথমে কি চ্যাপ্টার 11 অঙ্কগুলোর মধ্যে প্রথমে এই সব অঙ্কের মধ্যে বের করতে হবে, এই কি বের করতে হবে। তো এর মান যেহেতু m এর মান ভিন্ন ভিন্ন পাইছে, তখন আমি কি ওয়াইসি বের করব। বুঝছো? ওয়াইসি এর জন্য আমি কি c1 ই টু দি পাওয়ার m এ ওই অধ্যায়ের মধ্যে যা সূত্র শিখছি এখানে m এর মানটা লিখে দিছি। এবার আমি এখন কি পিআই বের করব। দেখো পিআই, পি এর সময় সবসময় উপরে 1 লিখবা। আর প্রশ্নটা কি ছিল দেখো, প্রশ্নটা ছিল d স্কয়ার মাইনাস 3d প্লাস 2y ইকুয়াল টু x প্লাস 1 না। তার মানে সবসময় পিআই বের করার সময় 1 লেখা নিচে এইটা লিখে দিবে, d এর যে ফাংশনটা আছে d স্কয়ার মাইনাস 3d প্লাস কি 2, এখন একটা ডট দিবা, ডট দিয়ে এই পাশে যেটা আছে ওইটা লিখবা x প্লাস 1, ডট দিয়ে কি ওই পাশেটা লিখবা, ডান পাশে যা আছে তা লিখলাম। আপনি পিআই বের করার সময় প্রথমে 1 বাই ডি এর যে ফাংশনটা আছে এটা লিখবো, তারপর কি ইনটু ডান পাশের ফাংশনটা লিখবো। বুঝছো? আচ্ছা, তো এবার আমরা যে একটু আগে সূত্রগুলা লিখছিলাম চ্যাপ্টার 11, এই সূত্রগুলো এখন কাজে লাগাতে হবে। তো সূত্রগুলোর জন্য আমাদের কি করতে হবে, এখানে দেখো সূত্রগুলোর মতো বানাইতে হবে। আচ্ছা, সূত্রগুলো কি ছিল 1 মাইনাস ডি আছিল না। বুঝছো? কি আছিল 1 মাইনাস ডি। তো দেখো 1 1 বানাই তুলবে মূলত এখানে, এই যে 2টা আছে 2টারে 1 বানানোর জন্য আমরা কি 2 কমন নিব। তো 2 যদি কমন নেই তাহলে এখানে কি 1 হবে না, আর প্রত্যেকটা নিচে কি 2 হবে না ভাগাকারে। তো মাইনাস 3 নিচে একটা কি 2 হবে ডি প্লাস ডি স্কয়ার বাই কি 2, আর এখানে যা আছে তা x প্লাস 1। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে 2 দ্বারা আমি 1 বানাইতে চাই, তো 2 দিয়ে ভাগ করতেছি, তো ভাগ করলে 2 দিয়ে 2 একে 2, তারপরে 3 নিচে একটা কি 2 মাইনাস 3 বাই 2 ডি, তারপর ডি স্কয়ার নিচে কি একটা 2। বুঝছো? তারপর এখানে কি হাফ বের হয়েছে না, তো হাফ আমি নিয়ে আসলাম একসাথে। আর এখানে নিচে কি আছে দেখো 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস, আর এটা নিচে যা আছে 3/2 ডি। এখানে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এটা কি হয়ে যাবো মাইনাস হয়ে যাবো না, ডি স্কয়ার বাই 2। আর এখানে দেখো
আমি এই জায়গাটা আসলে কোথায়, নিচে, আমি এটাকে উপরে তুলতেছি, তাহলে ইনভার্স ওয়ান হবে না? আর যা আছে সাথে তা। তাহলে আমি আবার বলতেছি, প্রথমে হাফ লিখলাম আলাদা করে, তারপর 1-3/2d+d²। এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, 1 মাইনাস, ঠিক আছে, মাইনাস কমন নিলে এই প্লাসটা কি হবে, মাইনাস হবে না? বুঝছো? তারপর এখানে কি করছি, এটারে একসাথে ব্র্যাকেটে রাখছি, তারপর 1 - এর যে অংশটা, ডি এর অংশটা, এই পুরোটা অংশ আমি কি উপরে তুলতাম চাই, তো উপরে তোলার জন্য এখানে কি ইনভার্স ওয়ান দিতে হবে না? সরি, উপরে তুলতে না, এই পুরাটা অংশরে যদি আমি লিখতে চাই, এটা পুরাটা অংশ কি নিচে আছে না, তো নিচেরটা আমরা কি লিখতে পারি, ইনভার্স ওয়ান আকারে লিখতে পারি নি? বুঝছো? এই পুরাটা অংশ যদি উপরে লিখতে চাই, তাহলে কি ইনভার্স ওয়ান আকারে লিখা যায় নি? আচ্ছা, তাহলে 1 - এই অংশ, ডি এর অংশটা আমি কি ইনভার্স ওয়ান আকারে লিখছি, যাতে আমি সূত্র করতে পারি, কারণ আমি একটু আগে সূত্র লিখছি, 1 - d, ইনভার্স ওয়ান মানে কি 1 + d+d² + ডট। বুঝছো? তো এই সূত্রটা প্রয়োগ করো, তার মানে হাফ, দেখো সূত্র প্রথমে কি ছিল, 1 + ডি এর অংশ কোনটা, এটা না? তুমি এটা লিখো, 3/2d - d²/2, তারপর কি প্লাস কি d², তো প্লাস, তো প্লাস দিয়ে তারপর কি d², তো ডি এর যে মানটা 3/2d - d²/2, এটার উপরে কি স্কোয়ার, এতটুকু পর্যন্ত লিখলে হবে। তো সূত্র লিখে ফেললাম, আর এখানে হবে x+1, তো হাফ, এই ওয়ান এর সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে না, ওয়ান এর সাথে x+1 না, তো x+1 প্লাস, দেখো এখানে 3/2d, ডি মানে কি অন্তরীকরণ, ডি x+1 এর সাথে গুণ আকারে আছে না, তো লিখলাম মাইনাস, তারপরে এখানে কি d²/2 মানে কি, এখানে হাফ আছে না, হাফ, তারপর d² এর সাথে আবার এটা গুণ আকারে আছে না, আচ্ছা প্লাস চিহ্ন দিয়ে ডট ডট দিলাম, আর লিখলাম না। আমি মূলত এখানে কি করছি, 1 দিয়া x+1 কে গুণ করে দিচ্ছি, 3/2d, ডি এর সাথে x+1 গুণ আকারে আছে, তো 3/2d x+1 মাইনাস d²/2 এর সাথে কি x+1 গুণ আকারে আছে। বুঝছো? তাহলে এখানে দেখো এই যারা, বুঝছো, এটা আসছিল কি, এটা কি নিচে ছিল না, তো এটা যদি আমি উপরে উঠাইতাম চাই, তাহলে ইনভার্স ওয়ান দিচ্ছিলাম এখানে। আচ্ছা, তো হাফ, এখানে কত x+1। আচ্ছা, এখানে এই ডি মানে কি, এটা অন্তরীকরণ করতে হবে, ডি মানে কি অন্তরীকরণ করতে হবে, +3/2। তো দেখো ডি দিয়া কে যদি একবার অন্তরীকরণ করো, কে একবার অন্তরীকরণ করলে কত, 1, এক্স এর সাপেক্ষে কে অন্তরীকরণ করলে 1, আর 1 যেহেতু ধ্রুবক, তাহলে এটা কি শূন্য হয়ে যাবে না? বুঝছো? আচ্ছা, 3/2 এর সাথে এটা 3/2 এর সাথে কি এই দুইটা গুণক অবস্থা আছে না, x+1, মানে কে একবার অন্তরীকরণ করলে কি হবে, কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে হবে 1, প্লাস 1 কে অন্তরীকরণ করলে কি হবে 0, প্লাস, এখানে প্লাস না, এখানে কি ছিল মাইনাস হাফ, d² মানে কি, কে একবার অন্তরীকরণ করে যে মানটা পাইছি সেটা আরেকবার অন্তরীকরণ, মানে d² মানে কি এই যে মানটা আছে এটা দুইবার অন্তরীকরণ করবো, তো কে একবার অন্তরীকরণ করলে কত 1, আরেকবার অন্তরীকরণ করলে কি শূন্য না, তো এটা কি আর লেখার দরকার আছে, মানে এখানে উত্তর কত আসবে, হাফ x+1 +3/2। বুঝছো? dx+1 মানে কি একবার অন্তরীকরণ, তারপর d²x+1 মানে কি দুইবার অন্তরীকরণ। তো এবার দেখো জেনারেল সলিউশন বার করো, জেনারেল সলিউশন কি হবে, yc প্লাস yp লিখতে পারো বা pi লিখতে পারো। হ্যাঁ, তো yc এর মান আমরা কত পেয়েছিলাম, c1e⁻x প্লাস c2e⁻2x প্লাস হাফ, এখানে যা পাইছো তা x+1 +3/2, এটা এভাবে রেখে দিলে কি আনসার শেষ। আচ্ছা, এখন যদি আমরা एग्जांपल 10 সমাধান করি, দেখো d² - 4d + 4y কি x³ তখন এটা তাহলে কিভাবে সমাধান করব, এই বের করব, a e m² - 4m
প্লাস 4 ইকুয়াল টু কি 0। ঠিক আছে, তো এটা যদি আমরা বের করে বা m মাইনাস 2 হোল স্কয়ার পাবো, ডিরাইভ টার্ম করলে m মাইনাস 2 দুইটা পাবো, তার মানে m এর মান কয়টা বেরোবো, দুইটা। বুঝছো? তো তার সূত্র লিখো yc, m এর মান একরকম হলে কি সূত্র হবে, c1 প্লাস c2 x আর e টু দি পাওয়ার mx। এখানে তাহলে কি হবে, c1 প্লাস c2 x আর e টু দি পাওয়ার কি 2x। বুঝছো? তো এবার আমরা yp বের করব। এখানে একটু cf লিখে দিও, cf, আর এখানে লিখে দিও pi। pi লিখে দুইটা পুরা দিবা, pi লিখে কি দুইটা পুরা দিয়া তারপর yp লিখবা। yp কিভাবে বের করবো, 1 বাই, এখানে যা আছে প্রশ্ন তা লিখবো, d স্কয়ার মাইনাস 4d প্লাস 4 ডট x কিউব। তো এখানে আমার 1 বানাইতে হবে মূলত 4টারে, তো 4 কে 1 বানানোর জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা 4 কে 1 বানানোর আগে আমরা এখানে একটা সূত্র করতে পারি না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র করতে পারি না। দেখো, d স্কয়ার মাইনাস 2 এর মান কত, d প্লাস b এর মান 4 প্লাস 2 স্কয়ার আর উপরে 1 আর এখানে কি x কিউব। তো এটা আমরা কি লিখতে পারি, 1 বাই 2 মাইনাস d লিখতে পারি না, 2 মাইনাস d স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না, ইনটু x কিউব। বুঝছো এতটুকু পর্যন্ত? আচ্ছা, তো এবার দেখো আমরা এখানে কি বানাইতে হবে, এখানে মূলত কি 1 বানাইতে হবে এই 2টাকে। তো এখানে যদি আমরা কি 2 2 যদি কি, এখানে তো দেখো 2টা কি হোল স্কয়ারের ভিতরে আছে না, তাহলে কি আমরা 2 কমন নিলে হবে, 2 কমন নিলে হবে না, এখানে মূলত 2 স্কয়ার আছে, তার মানে এখানে কি 4 কমন নিতে হবে। বুঝছো? কি কমন নিতে হবে, 4। তো 4 উপরে 1 আছে, নিচে যদি 4 কমন নেই, এটা তো 2 স্কয়ারটাই আসলে 4, তার মানে এখানে হয়ে যাবে 1 মাইনাস কি হবে, d বাই, এখানে আবার দেখো 2 লিখতেছে, এখানে কেন লিখতেছে 2, কারণ এখানে স্কয়ারের ভিতরে আছে, এটা হোল স্কয়ারের ভিতরে 2 না, এখানে যদি 4 লিখে লাই তাহলে তো 4 দ্বারা 16 হয়ে যাবে, এজন্য আমি এখানে 2 দিতে হবে, কিন্তু এখানে বাহিরে 4 লিখতে হবে। বুঝছো? মূলত এখান থেকে মানে 2 স্কয়ার মানে 4 কমন নিচ্ছি, তো 4 কমন নিলে এখানে এটার ভিতরে 4 না, আর d স্কয়ার বাই কি হবে 2 হবে। কেন 2 হবে, কারণ এখানে একটা হোল স্কয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, 4 বুঝাইতেছে, আর এখানে x কিউব। তো 1/4 তার মানে বাইরে বের করে ফেলাম 1/4, আর এটার সূত্র বানাইবা। দেখো এটা যদি উপরে উঠাইতাম 1 মাইনাস d বাই 2, 2 আছে তো ইনভার্স 2 হয়ে যাবে না, একটু আগে ছিল 1 এখানে, এজন্য ইনভার্স 1, আর এখানে যেহেতু 2 আছে এজন্য ইনভার্স 2 আর x কিউব। তো 1/4, তো 1 মাইনাস d বাই 2 ইনভার্স 2, এই সূত্রটা কি ছিল, 1 মাইনাস d ইনভার্স 2 এর সূত্রটা কি ছিল, এখানে বলছি মাইনাস থাকলে কি হবে সব প্লাস, 1 প্লাস 2d প্লাস 3d স্কয়ার প্লাস ডট ডট মানে 4d কিউব। তো সূত্রটা লেখো, 1 প্লাস কি 2d, 2 d এর মান কত, d বাই 2 প্লাস 3d স্কয়ার, তো d স্কয়ার মান কত, d বাই 2 স্কয়ার। বুঝছো? এখানে যে আরেক ঘর লিখি, প্লাস 4d বাই কি 2 কিউব ডট ডট প্লাস ডট ডট, আর এখানে একটা কি x কিউব ছিল, তো 1/4, এখানে দেখো 2 2 কাটা, মানে এখানে থাকে 1 প্লাস d প্লাস, আর এখানে কি 2 দুগুণে 4 না, তার মানে এখানে লিখতে পারি 3/4 d স্কয়ার, আর এখানে 2 কিউব, 2 কিউব মানে কি 8 না, নিচে কি 8 হয়, তার মানে 4 দিয়ে 8 এর ভাগ করলে কত আসবে, হাফ না, আর এখানে d কিউব করব। বুঝছো? এখানে উপরে 4 আর 2 কিউব মানে কি 8, তো 4 দিয়ে 8 এর ভাগ করলে কত 2 মানে হাফ, এখানে কি বের হয়, হাফ বের হয়, আর d কিউব x কিউব। দেখো 1/4, এক্স কিউব কি এগুলোর সাথে গুণ অবস্থা আছে না, তো এক্স কিউব একে এক্স কিউব প্লাস ডি এক্স কিউব প্লাস 3/4 ডি স্কোয়ার এক্স কিউব প্লাস 1/2 ডি কিউব এক্স কিউব প্লাস ডট ডট।
তো দেখো কি 1/4, আর এখানে বেরো কি এক্স কিউব, আর এক্স কিউব কে একবার অন্তরীকরণ করলে কি হবে 3x² না, পাওয়ার সামনে আসবে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তার মানে 3x² প্লাস 3/4। এক্স কিউব কে যদি 2বার অন্তরীকরণ করো তাহলে কত আসে, দেখো আমি একটু দেখে নিতেছি। এক্স কিউব কে একবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 3x², 2বার অন্তরীকরণ করলে 3 দুগুণে 6x। তাহলে আমরা বুঝলাম 2বার অন্তরীকরণ করলে কি হবে 6 হবে, বুঝছো? তো এক্স কিউব কে 2বার অন্তরীকরণ করলে কি 6x প্লাস হাফ, যদি 3বার অন্তরীকরণ করি আরেকবার অন্তরীকরণ করলে কি 6 আসে না শুধু, তোমরা এখানে কি হবে 6 প্লাস ডট ডট। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর 2 দিয়ে 6 রে কাটলে কত 3। আচ্ছা, তাহলে দেখো এখানে কি থাকে 1/4, আর কি এক্স কিউব প্লাস 3x² প্লাস 3 থেকে কত 9, 9/2x প্লাস 3। দেখো 1/4 সবগুলোর সাথে গুণ আকার আছে না, তো x³/4, এখানে কত হবে 3/4x² প্লাস 4 দুগুণে 8, আর উপরে কত 9x প্লাস 3/4। 1/4 সবগুলোর সাথে গুণ করে দিছি, এখানে যদি আমি 8 কমন নিই তাহলে কি থাকবে দেখো 4 দুগুণে 8, 4 দিয়ে 8 রে ভাগ করলে 2, তারপরে 2x³ প্লাস 4 দিয়ে 8 রে ভাগ করলে 2 না, 3 দুগুণে 6x² প্লাস 8 দিয়ে 8 এর ভাগ করলে 1, তার মানে এখানে থাকবে 9x প্লাস 4 দুগুণে 8 মানে 2, 2 দিয়ে 3 কে গুণ করলে 6, বুঝছো? তাহলে কি লিখতে পারে 1/8 2x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 6। তো লেখো, সুতরাং জেনারেল সলিউশন GS ইকুয়াল টু YC প্লাস কি YP। YC এর মান আমরা কত পেয়েছিলাম C1 প্লাস x C2 e⁻²x, আর YP এর মান এখন পাইলাম 1/8 2x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 6। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা, আর আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করবা, আর যদি ক্লাসগুলো ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা, যাতে তারাও এই ক্লাসগুলো করার সুযোগ পায়। আসসালামু আলাইকুম।